বাংলার রাজনীতি খুব মজার। এখন শিক্ষা নিয়ে নয়, স্বাস্থ্য নিয়ে নয়, মানে পশ্চিমবঙ্গের 95% ছেলে একটা লাইন লিখতে পায় না, সেটা নিয়ে কোনো রাজনীতি নেই। কারণ যারা লিখতে পায় না তারা সবাই জানে তাদের কলের মিস্ত্রি হতে হবে। একদিক থেকে ভালোই, কারণ লিখতে পারলে সে বিএমএ করে বেকার হতো, তার থেকে বরং আমার ধারণা যে পশ্চিমবঙ্গের লোকজন যে অশিক্ষিত থাকছে খারাপ নয়, অ্যাটলিস্ট হাতের কাজ শিখে এখন বেঁচে যাবে, অন্তত তাদের এআই দুনিয়াতে বেকারত্ব ফেস করতে হবে না। তো লেট কিপ ইট দ্যাট ওয়ে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই যে ভেবে দেখুন, এখন বিজেপির নেতারা যেখানেই যাচ্ছেন সেখানে মাছ খাচ্ছেন এবং তার ছবি এবং ভিডিও পোস্ট করছেন, বোঝাতে যে বিজেপি আসলেও বাঙালির মাছ ভাত চলবে। আমি জানি না, আমি এটা নিয়ে কমেডি করলে ভালো হতো। কেন? কারণ তৃণমূল তাদেরকে ধরেছে যে বিজেপি আসলেই বাঙালি তুই মাছ খেতে পাবি না। বিজেপি প্রমাণ করার চেষ্টা করছে না বিজেপি আসলেও বাঙালি মাছ খেতে পাবে, তার জন্য বিজেপির নেতারা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে মাছ ভাত খাওয়ার ছবি তুলছেন। আমি হঠাৎ করে ভাবছি যে কী রে বাবা, দেখুন বিজেপি একটা কোঅর্ডিনেটেড ডিজিটাল ক্যাম্পেনিং করছে, করাই উচিত, একটা সংঘবদ্ধ পার্টি। যে বিজেপির সমস্ত বিখ্যাত ক্যান্ডিডেটরা যেখানেই যায় মাছ ভাত খাওয়ার ছবি দিচ্ছে, মানে ওটা ছবিটা হচ্ছে ওদের দেখানো যে না তৃণমূল যে প্রচার করছে যে যে বিজেপি আসলে তোমরা মাছ ভাত খেতে পাবে, এই ব্যাপার। এবার দেখুন পার্সপেক্টিভটা দেখুন। আমি দেখেছি গুজরাটে নিরামিষ খেতে হয়, ঠিক আছে, গুজরাটে সাধারণত রেস্টুরেন্টে মাছ মাংস থাকে না, মাছ মাংস খাওয়ার রেস্টুরেন্ট আলাদা আছে অথবা আলাদা ঘরে বসে খাওয়ায়। কিন্তু যেখানে মাছ মাংস খায়, কিন্তু গুজরাটিরা তো বহুদিন থেকে নিরামিষাসী, রাইট? তো বিজেপির আগেও কংগ্রেস আমল থেকেও নিরামিষাসী। কিন্তু যেখানে লোকজন ভালো রকম বাঙালিদের মতো খাদ্য অভ্যাস আছে, যেমন আসাম, আমি আসামে তো দুবার গেছি বোধ হয় বিজেপি আসার পর ক্ষমতায়। আসামে তো মাছ ভাত মাংস খায় কোনো অসুবিধা আমি কোথাও দেখিনি যে কোনো রেস্টুরেন্টে কিছু প্রবলেম আছে বলে বা ওখানে কোনো দিন কেউ প্রবলেম হচ্ছে বলে। তাহলে তৃণমূল কী করে বাঙালিদের মাথায় ভয়টা ঢোকালো যে বিজেপি আসলে তোমরা মাছ ভাত খেতে পাবে না? মানে এটা খুব হাস্যকর রকমের একটা অভিযোগ। কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলো লোকজন খাচ্ছে, এগুলো লোকজনকে মানে ব্রেন ওয়াশ করা সম্ভব হচ্ছে, এবং তার কাউন্টার ব্রেন ওয়াশ করতে গিয়ে বিজেপির লোকজনও নেমে পড়েছে, মানে নেতারা বসে বসে মাছ ভাত খাচ্ছে। তো কী হলো না, কোথায় স্বাস্থ্য, কোথায় শিক্ষা, কোথায় শিল্পায়ন, সব গেল জলে, বাঙালি রইল মাছ ভাত। আর আমার মাছ ভাত খেতে পাবো কি পাবো না সেটা হয়ে গেল হচ্ছে একটা বিয়ে ইস্যু, এবং যেটা খুবই হাস্যকর একটা ইস্যু, বিকজ আলটিমেটলি ইট হ্যাজ নো সাবস্টেন্স ইন ইট। কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাম্পেইনটাই লোকজন বিশ্বাস করছে, যার জন্য বিজেপি নেতাদেরও মাছ ভাত খেয়ে প্রমাণ করতে হচ্ছে যে তারা মাছ ভাত খাওয়ার সাপোর্টার। মানে কী করুন দিন বলুন, মানে একটু থিঙ্ক ক্লিয়ারলি যে পশ্চিমবঙ্গের রাজনীতি কী লেভেল, যে যেখানে মানে বিজেপি নেতাদের মাছ ভাত খেয়ে প্রমাণ করতে হচ্ছে এবং তার ফটো দিয়ে তার ভিডিও দিয়ে প্রমাণ করতে হচ্ছে বিজেপি আসলে মাছ ভাত চলবে। মানে আমি বুঝতে পারছি না এটা বাংলার লেভেল, না বাংলার রাজনীতির লেভেল, না বিজেপি নেতাদের লেভেল, না তৃণমূলের লেভেল, হোয়াট এভার ইট ইজ, দ্য ফ্যাক্ট ইজ পশ্চিমবাংলার যে ক্রিটিক্যাল প্রবলেমগুলো, পরিবেশ ধ্বংস, শিক্ষা ধ্বংস, স্বাস্থ্য ধ্বংস, গাধার ঘাড়ে। ওটা কী হবে, ওগুলো নিয়ে ভেবে লাভ নেই। চলুন মাছ ভাতের রাজনীতি চলুন।